আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। সম্মানিত হাজিরিন, আমি খুতবার মধ্যে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম উলামারা আল্লাহকে বেশি ভয় করে। নিশ্চয় আলেম উলামারা আল্লাহকে বেশি ভয় করে। আসলেই আমি আমার ভূমিকা দীর্ঘায়িত না করে সংক্ষিপ্ত করে বলতেছি, আলেম উলামাকে আমরা চিনতে পারি না কেন? আসলেই আমাদের বর্তমান সমাজের যে ব্যবস্থাপনা এবং আমাদের চারদিকের যে পরিবেশ, এই পরিবেশগুলো আমাদের ব্রেনকে, আমাদের মস্তিষ্ককে বিকৃতি করে দিয়েছে। আমরা যদি কোনো আলেমকে দেখি, কোনো হুজুরকে দেখি, তাহলে তাদেরকে দেখার সঙ্গে সঙ্গেই আমাদের মধ্যে কেমন যেন একটু নিচু পর্যায়ে মনে হয় যে হয়তো বা এই আলেমরা এরা উচ্চ শিক্ষিত হতে পারে না, উঁচু জ্ঞানের অধিকারী হতে পারে না, এদের মন মানসিকতা অনেক ছোট, এরা কি করবে, এরকম একটা আমাদের আসলেই ব্রেন্ডের মধ্যে এসে যায়। আসলে কাদের ব্রেন্ডে এরকম আসে, আমি একটা আপনাদেরকে ঘটনা বলবো। এই ঘটনা থেকে আপনাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এক মুসির ছেলের কাহিনীটা শুনলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে বর্তমান প্রেক্ষাপটে মানুষের মস্তিষ্ক কোন পর্যায়ে চলে গেছে। ভারত মহাদেশের মধ্যে একজন রাজা ছিল। এই রাজা এত বড় রাজা ছিলেন যে নিজেকে অনেক বড় দাবি করত। তার এই পাগলামির কারণে তার মেয়ে ছিল রাজকন্যাকে বিবাহ দেবে, সে কোনো রাজাকেই পছন্দ করেন না তার মেয়ের জন্য। এমনকি অনেক বড় বড় রাষ্ট্র থেকেও, অনেক বড় বড় প্রদেশ থেকে রাজারা এবং রাজাদের ছেলেদের সঙ্গে তার মেয়ের বিবাহের প্রস্তাব দেন, কিন্তু রাজা বলে যে না, আমার মেয়েকে আমি এই ছোটোখাটো রাজাদের সঙ্গে বিয়ে দিব না। হঠাৎ যখন ভারত মহাদেশের মধ্যে প্রখর ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, এই ঘূর্ণিঝড়ের মধ্যে বাড়ি ঘর অনেক কিছু উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছিল। এমন তো অবস্থায় এক মুসি ছিল, এই মুসির ছিল টিনের বাড়ি। এই মুসির ছেলে ঘূর্ণিঝড়ের মধ্যে, এমন প্রখর ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়ের মধ্যে মুসির ছেলে উড়ে চলে গেছে রাজপ্রাসাদের ওপরে। বাহ, সুন্দর কথা। তারপর যখন ঘূর্ণিঝড় থেমে যায়, রাজা মহোদয় ছাদে উঠছেন, উঠার পর দেখেন লেংটি মারা একজন মুসি তার ছাদের ওপর। রাজা যেহেতু মূর্খ, সে এই মুসির ছেলেকে দেখে চিনতে না পারায় সঙ্গে সঙ্গে তার রাষ্ট্রের মধ্যে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে ডাকেন। রাজা মন্ত্রীদেরকে ডাকেন, ডেকে বলেন, মন্ত্রী সকল, এই আমার এত বড় রাজপ্রাসাদ, যেখানে এতগুলো দারোয়ান, এতগুলো গেট, এত উঁচু বিল্ডিং, এই বিল্ডিংয়ের ছাদের উপরে কিভাবে এই ব্যক্তি আসলো? যেহেতু মূর্খ মুসি আর মন্ত্রীরা এই রাজাকে খুশি করার জন্য বলল, রাজা মহোদয়, এটা তো তেমন কোনো মানুষ নয়, এইটা আপনার মেয়ের বিয়ের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাইছেন। আসলেই তার মূর্খতা দিয়ে সে বুঝতে না পারার কারণে সে অনেক খুশি হয়ে যায়। তখন বলে, যাও এই ছেলেকে নিয়ে হাম্মামখানায় নিয়ে যাও, গোসল করাও। এই মুসির ছেলেকে যখন রাজপ্রাসাদের মধ্যে গোসলখানায় নিয়ে যাওয়া হয়, সুগন্ধি সাবান দিয়ে গরম পানি দিয়ে গোসল করানো হয়, তখন এই মুসির ছেলে চিল্লা হাল্লা শুরু করে দিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে গরম পানি দিয়ে ফেলানো হচ্ছে। যাই হোক, তখন রাজা বলল, মন্ত্রীরা, এই ছেলে কান্না করে কেন? তখন মন্ত্রীরা বলতেছে, রাজা মহোদয়, এই তো দুনিয়ার মানুষ নয়, এই আসমান থেকে আসছে, যার কারণে এই দুনিয়ার গোসল এগুলো বুঝতে পারতেছে না। যাই হোক, কষ্ট করে তাকে গোসল দেওয়া হয়ে গেল। তারপর রাজপ্রাসাদ থেকে মুক্তা খচিত, স্বর্ণ খচিত সুন্দর চকচক রেশমি পোশাক নিয়ে এসে তাকে যখন পরানো হয়, সে এই চকচকা পোশাক দেখে বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে আগুনের পোশাক পরানো হচ্ছে। যাই হোক, মুসির ছেলে জানে না যে এটা রাজপ্রাসাদের রাজকীয় পোশাক। তারপরেও রাজা মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করলো, মন্ত্রী সকল, এই ছেলে এখনো কান্না করে কেন?
বলতেছে, রাজা এ তো দুনিয়ার মানুষ নয়, এ আসমান থেকে আসছে, যার কারণে দুনিয়ার পোশাক সে চিনতেছে না, এগুলোকে আগুন মনে করতেছে। তখন রাজা মহোদয় বলল, একে ঠান্ডা করার জন্য, একে স্থির করার জন্য যা করতে হয় তোমরা করো। তখন সঙ্গে সঙ্গে পোশাক পরানো যখন হয়ে গেল, একে রাজপ্রাসাদ থেকে গোলাপের এবং জাফরানের সুগন্ধিময় সেন নিয়ে যখন এই শরীরে নিয়ে দেওয়া হয়, তখন আবারও চিল্লাচিল্লি শুরু করে যে আমাকে বিষ দিয়ে আমার পুরো শরীরকে কী করে দেওয়া হলো, পুড়ে দেওয়া হলো, আমি হয়তো মারা যাব। সে জানে না যে এটা রাজপ্রাসাদের জাফরানের সুগন্ধি। যাই হোক, তারপরেও যখন সে চিল্লাচিল্লি থামতেছে না, রাজাকে বলল, রাজা এখন এর সামনে কিছু স্বর্ণ মুদ্রা দেওয়া হোক, যেগুলো দেখে এই সন্তুষ্ট হয় এবং কি হয়, স্থির হয়, কান্নাকাটি থেমে যায়। তারপর রাজপ্রাসাদ থেকে মুক্তা খচিত কিছু বন্ধ করে দিচ্ছে নাকি।